আমানতের খেয়ানত যে না করে সেই ব্যক্তিকে দিবেন। যে ব্যক্তিকে দিলে বাংলাদেশে ধনী দরিদ্রের যে বৈষম্যটা কমবে। কি বলেন? একদিনে তো হবে না, আমাদের দেশ তো একটা উন্নয়নশীল দেশ, এটা আবার সময় লাগবে। একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার যদি থাকে, তাহলে আমাদের দেশে যে নিম্নআয়ের মানুষ, আমরা যারা নিম্নআয়ের মানুষ, আমাদের যারা মানে দ্রব্যমূল্যের সাথে লড়াই করে আমাদের সমাজে পরিবার চালানো দুষ্কর হয়ে যায়, তাদের জন্য আগামী দিনে আয় ইনকাম বাড়ে, আর আয়ের সাথে ব্যয়ের যেন সঙ্গতি থাকে। এখন আর যেই পরিমাণ আপনারা আয় করেন, ব্যয় আরো বেশি না? কি বলেন? ব্যয় বেশি না? মা বোনরা বেশি জানে, মা বোনরা সংসার চালায়, সংসার তো আপনার চালান নাকি? আপনার টের পান যে কত জানে কত চাল নাকি? তো সেখানে আপনাদেরকে আপনারা যেন সুখে শান্তিতে আগামী দিনে থাকতে পারেন, যেন আর কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট সরকার, আর কোনো মাফিয়া সরকার, আর কোনো জালিম সরকার যেন ক্ষমতা না আসে। সেই যে আপনাদের মানুষ যে ট্যাক্সের চাঁদা, যে ট্যাক্স দেয় সরকারকে, বুঝছেন, যে কর দেয়, সেই করের টাকা, জনগণের টাকা লুটপাট করে মানে 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। এই 27 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে থাকতো, যদি ইন্ডাস্ট্রি হতো, যদি এলাকার মানুষ তাহলে কর্মসংস্থান হতো না, অনেক কর্মসংস্থান হতো, আপনার দ্রব্যমূল্যের দাম কমে যেত, অনেক কমতো না? দ্রব্যমূল্য কি অনেক সময় আমাদের এখনো কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে আসে না, ফিরে আসছে, এখনো কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে, এখনো কিন্তু ওই সিন্ডিকেট রয়ে গেছে, এখনো কিন্তু মানুষের যে সাধারণ যে চাল, ডাল, তেল, নুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটা কি সবাই আপনারা কিনতে ইচ্ছা মতো কিনতে পারেন? ইচ্ছা মতো আমাদের খাদ্য কিনতে পারেন? এখনো পর্যন্ত 72% মানুষ আপনারা 72% মানুষ আপনারা পুষ্টিকর খাবার কিনে খেতে পারেন না। 42% মানুষ দারিদ্র সীমার নিচে এখনো পর্যন্ত রয়েছে, এবং 35% মানুষ দুবেলা খায়। এই যে আমাদের যে গরিব দেশ, এই দেশের মানুষের আয় ইনকাম বাড়ক আপনার চান না নাকি? সেটা সরকারকে করতে হবে, সেই দায়িত্ব নিতে হবে। এই ধরনের একটি সরকার হবে যে জনবান্ধব এবং জনগণের কল্যাণে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করার ক্ষেত্রে যেন এই সরকার যেন কাজ করে, যে গণতন্ত্র, মানুষের আইনের শাসন, বিচারের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, এগুলো যেন বাস্তবায়ন করে। মানুষের দ্রব্যমূল্য, অর্থনৈতিক মুক্তি, এগুলো যারা করবে, তাহলে দেশের অর্থনৈতিক যদি উন্নতি হয়, দেশের মানুষের মানে ভাগ্যের উন্নতি হবে। তাই আমি মনে করি যে আপনারা এই ধৈর্য, সংযম, সহনশীলতার সাথে আগামী দিনে একটি নির্বাচিত সরকার, জনগণের সরকার, আপনাদের বোর্ডে, আপনাদের সরকার, আপনাদের এই রাষ্ট্রের মালিকের, ভূখণ্ডের মালিক কিন্তু আপনারাই মালিক। এই আপনাদের বোর্ডে নির্বাচিত প্রতিনিধিরাই সরকার হবে, দেশ চালাবে, তারাই আগামী দিনে এই যদি স্বৈরাচার হয়, তাহলে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না। কিন্তু জনগণের সরকার যদি, আপনাদের ভোটের সরকার যদি আছে, তারা জনগণের কাছে তাদের দায়বদ্ধ থাকবে, জবাব দিতে থাকবে যে না, আমি যদি জনগণের সাথে প্রতারণা করি, বেইমানি করি, জনগণের ভোট নিয়ে যদি আমি আমানতের খেয়ানত করি, তাহলে আগামী দিনে এইবার আমি এমপি হয়েছি, এমপি আপনাদের অর্থ লুটপাট করে, আমি বিত্ত বৈভব অর্থ করে আমি কোটি কোটি টাকার মালিক হলাম, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হলো না। তাহলে কি আগামী দিনে কি আমার ভোট দিবেন? একবারে আসে, দ্বিতীয়বার আসে বলবে যে না, সে তো বেইমানি বিশ্বাসঘাতকতা করছে।